হ্যালো ফ্রেন্ডস, দেখো সোনা আর রূপা পুকুরে স্নান করার জন্য চলে এলো। তাহলে চলো দেখতে থাকো। রূপা, এই রূপা, দেখ পুকুরে কেউ নেই। হ্যাঁ রে, তাই তো দেখছি, কিন্তু কেউ না এলে তো আমরা পুকুরে নামতেও পারবো না। আমাদের তো একা একা ভয় করবে। আর আজকে আমরা জীবনে প্রথমবার পুকুরে স্নান করতে এলাম। এর আগে তো কখনো কোনোদিনও পুকুরে স্নান করতে আসিনি। তুই ঠিক বলেছিস, ভয় তো আমাদের করবেই। দাঁড়া সোনা, আমরা পুকুরে অপেক্ষা করি, কেউ এলে তারপর পুকুরে স্নান করব, তখন আর আমাদের ভয় লাগবে না। তারপর পুকুরে স্নান করার জন্য রূপসী আর তার মেয়ে খুকুমণি চলে আসে। ও মিষ্টি বন্ধুরা, রূপসী আর খুকুমণির পরিচয় তো তোমাদের দেওয়া হয়নি। রূপসী হলো সোনা আর রূপার আপন ছোট মাসি, আর খুকুমণি হলো রূপসীর মেয়ে, মানে তাদের মাসির মেয়ে। ভালোই হলো মাসি তোমরা এসেছো, আমাদের তো পুকুরে নামতে ভয় করছিল। এবার চলো সবাই মিলে একসঙ্গে স্নান করি। হ্যাঁ রে সোনা রূপা মা, তোরা কেমন আছিস? আর দিদি জামাইবু চুটকি সবাই কেমন আছে? সবাই ভালো আছে তো রে? হ্যাঁ মাসি, আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আর খুকু বুনু, তুই কেমন আছিস বুনু? আমিও ভালো আছি দিদি। চুটকি দিদি কেমন আছে? হ্যাঁ খুকু বুনু, চুটকি বুনু ভালো আছে। খুব মজা হচ্ছে না পুকুরে স্নান করতে? হ্যাঁ, খুব মজা হচ্ছে পুকুরে স্নান করতে। আমি যদি প্রতিদিন পুকুরে স্নান করতে আসতে পারতাম। জানো দিদি, আমি মাকে প্রতিদিন বলি আমাকে পুকুরে নিয়ে চলো নিয়ে চলো, কিন্তু মা কোনোদিন আমাকে পুকুরে নিয়ে আসে না। মা শুধু একা একা স্নান করে যায়। না বোনু, তুমি এখনো ছোট আছো, আগে বড় হও, তারপরে পুকুরে স্নান করতে আসবে। দেখো, আমরা চুটকি বুনুকেও সঙ্গে নিয়ে আসিনি। জানো তো বোনু, আমাদের মা আমাদের পুকুরে আসতে দেয় না। আমরাও আমাদের মায়ের কথার অবাধ্য হই না। মায়ের কথার অবাধ্য হতে নেই, বুঝেছো বোনু? তুমিও মায়ের কথার অবাধ্য হবে না, ঠিক আছে? শুনলি তো দিদিরা কি বললো? হ্যাঁ রে সোনা রূপা, আমি ওকে কত বোঝাই, তোর এখনো পুকুরে আসার সময় হয়নি, তাও খালি বায়না করবে পুকুরে আসার জন্য। বড্ড দুষ্টু হয়েছে। ঠিক আছে মাসি, তুমি আর রাগ করো না। এবার থেকে বুনু তোমার সব কথা শুনবে, কি তাই তো বুনু? হ্যাঁ দিদি, এবার থেকে মায়ের সব কথা শুনবো। আমার লক্ষ্মী বুনু। বুনু বুনু, তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে? না দিদি, যাবো না। আমি এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে পিঠে খাবো। কি মজা পিঠে খাবো। মাসি মাসি, তুমি পিঠে বানিয়েছো? হ্যাঁ রে, চুটকি খুব বায়না করছিল, তাই ওকে কটা পিঠে বানিয়ে দিয়েছি। অনেক দেরি হয়ে গেল, আমরা এখন বাড়ি যাই। সোনা রূপা মা, তোরাও বাড়ি যা, না হলে ঠান্ডা লাগবে তোদের। ঠিক আছে মাসি, তোমরা বাড়িতে যাও, আমরাও বাড়িতে যাচ্ছি। হ্যাঁ রে, আমরা বাড়িতে যাচ্ছি। তোরা কিন্তু বেশি দেরি করিস না সোনা রূপা মা, তাড়াতাড়ি বাড়িতে চলে যাস। সোনা, শুনেছিস মাসির আজকে পিঠে খাবে? আমরা যে কবে খেয়েছি পিঠে সেটাও ভুলে গেছি। আমরাও পিঠে খাবো। হ্যাঁ, আমরাও পিঠে খাবো। চল বাড়ি গিয়ে মাকে বলি পিঠে বানানোর কথা। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে চল, বাড়ি গিয়ে মাকে বলবো আজকেই পিঠে বানিয়ে দেওয়ার কথা। চল তাড়াতাড়ি বাড়ি যাই। চুটকি মা, তুমি এখানে একটু বসো মা, আমি কাঠগুলো রোদ্দুরে মেলে দিয়ে আসছি। মা মা, আমাকেও নিয়ে চলো, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে কাঠ মেলবো। ওরে আমার চুটকি মা, চুটকি মা কি বলে শোনো। চুটকি মা নাকি আমার সঙ্গে কাজ করবে। না মা, তোমার কাজ করতে হবে না, তুমি এখানে বসে একটু খেলা করো। আমি তাড়াতাড়ি রোদ্দুরে কাঠগুলো মেলে দিয়ে তোমার কাছে চলে আসছি। ঠিক আছে চুটকি মা? ঠিক আছে মা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে আসবে আবার আমার কাছে। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে আসবো। তুমি কিন্তু কোথাও যেও না, এখানে চুপটি করে বসে খেলতে থাকো, আমি তাড়াতাড়ি তোমার কাছে চলে আসছি। হ্যাঁ মা, আমি কোথাও যাব না, এখানেই বসে খেলবো আমি। মা মা, দিদিরা কখন আসবে? দিদিরা তো অনেকক্ষণ আগে পুকুরে গেছে, এখনো তো বাড়ি এলো না। দিদিরা এক্ষুনি চলে আসবে মা। সত্যি তো, মেয়ে দুটো সেই কখন গেছে পুকুরে, এখনো তো এলো না। কি করছে ওরা এতক্ষণ? এরপর রানী কাঠগুলো রোদ্দুরে মেলে দিল। মেয়ে দুটো তো এখন এলো না, ওরা কি করছে এতক্ষণ পুকুরে? কতবার বললাম তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি আসবি, কিন্তু এখন এলো না। ওরা বাইরে থাকলে যে আমার চিন্তা হয়, ওরা কেন বোঝে না সেটা। মা মা, আমরা চলে এসেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যা, আগে জামা কাপড় ছেড়ে নে, তা না হলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ মা, জামা কাপড় ছেড়ে আসছি। মা মা, দেখো আমি আর সোনা একরকমের ড্রেস পরেছি। আমি জানি মা, কারণ তোদের তো আর জামা নেই, তোদের তো দুটো দুটো করেই জামা আছে। কি আর করবো বল, আমাদের তো কপালটাই খারাপ। এই সোনা, মাকে বলবি না? কি বলবো? সে কি রে, ভুলে গেলি তুই? মাকে বলবি না পিঠে বানানোর কথা? ও, মনে পড়েছে, বলছি। মা মা, জানো আজকে পুকুর ঘাটে মাসির সঙ্গে দেখা হয়েছিল। মাসিটা না আজকে পিঠে করেছে, আমরাও পিঠে খাবো মা।
আমাদেরও পিঠে বানাও না মা। ইয়ে, পিঠে খাবো, কি মজা কি মজা। মা তুমি পিঠে করবে তো মা? পিঠে বানাতে অনেক কিছু লাগে রে, আর তার কোনোটাই আমাদের বাড়িতে নেই। তোদের বাবা সারাদিন লোকের জমিতে হাড় ভাঙা খাটুনির পর যতটুকু রোজগার হয় তা দিয়ে কোনো রকম আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। আমি কি করে তোদের পিঠে বানিয়ে দেব বলতো? ভগবান আমাদের গরিব করে পাঠিয়েছে রে, আমাদের কোনো ইচ্ছা শখ থাকতে নেই, তাই তোরাও আর পিঠে খেতে চাস না মা। আমি পারবো না তোদের বানিয়ে দিতে। কথাগুলো বলতে বলতে রানীর দু চোখ দিয়ে জল বেরিয়ে আসে। মায়ের কান্না দেখে সোনা রূপা চুটকিও কান্না শুরু করে। মা তুমি কান্না করো না মা, তোমার কান্না আমরা সহ্য করতে পারছি না, আর কোনোদিন আমরা পিঠে খেতে চাইবো না মা, তুমি কান্না বন্ধ করো মা। তারপর রানী 3 মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এবার রানী মনে মনে বলল, ঠাকুর, আমি তো আমার মেয়েদের কোনো ইচ্ছাটাই পূরণ করতে পারি না। আজ ওরা একটু পিঠে খেতে চাইছে, সেটাও তো আমি ওদের দিতে পারছি না। মা হয়েছে সন্তানদের এই কষ্ট আমি সহ্য করতে পারছি না ঠাকুর, তুমি আমাদের পথ দেখাও ঠাকুর, তুমি আমাদের পথ দেখাও। আমাদের আর কত দুঃখ কষ্ট দেবে ঠাকুর।